আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের বিজ্ঞপ্তিটা হচ্ছে ডিগ্রি পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি, অর্থাৎ ডিগ্রি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন সার্কুলার দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে। আপনারা স্ক্রিনে দেখতেছেন ওয়েবসাইটের ওপেন করা আছে। এখানে আমরা দেখতেছি সার্কুলার ফর ডিগ্রি ফার্স্ট অ্যাডমিশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আলোচনা করে দেখাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন ৫ই জুন বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩০শে জুন ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক বিদ্যালয়ে আবেদন ফি বাবদ ৩০০ টাকা সংশ্লিষ্ট কলেজে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবে। তো আবেদনটি চলবে মূলত ৩০শে জুন তারিখ পর্যন্ত, অর্থাৎ ৫ তারিখ থেকে শুরু হয়ে ৩০শে জুন পর্যন্ত আবেদন চলবে। এর মধ্যেই আবেদন কমপ্লিট করতে হবে। তো আবেদন করতে যা যা প্রয়োজন: অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারার জন্য সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি পাশের তথ্য এবং সচল একটি মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, যে মোবাইল নাম্বারের মাধ্যমে ভর্তি বিষয়ক রেজাল্টগুলো দেখতে পাবে। এবং আবেদনটি করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে কিংবা বাসায় বসে কম্পিউটার বা ল্যাপটপ ডিভাইস দিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রাথমিক আবেদনে একটি মাত্র কলেজ আবেদন করতে পারবেন। একটি কলেজের একাধিক কোর্স সিলেক্ট করেও চয়েস লিস্ট সাজাতে পারবেন, অর্থাৎ আপনি প্রথম অবস্থায় একটি মাত্র কলেজে আবেদন করতে পারবেন এবং ওই কলেজে যে সাবজেক্টগুলো থাকবে আপনি চাইলে সকল সাবজেক্টগুলোই সিরিয়ালভাবে দিতে পারবেন। চয়েস লিস্টের উপরে কোর্সটিকে প্রাধান্য দেওয়া হবে, অর্থাৎ আপনার সর্বপ্রথম যে আবেদন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে কলেজ চয়েস লিস্ট দিবেন সেই কলেজটিকে প্রাধান্য বেশি দেওয়া হবে। সুতরাং আপনি যখন আবেদন করবেন তখন অবশ্যই ভালো একটি কলেজ এবং ভালো একটি সাবজেক্টে আবেদন করার চেষ্টা করবেন। আবেদন ফর্মের সাথে কলেজে যা যা জমা দিতে হবে তা এটি আপনি কলেজ নোটিশ থেকে দেখতে পারবেন, অর্থাৎ আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের নোটিশ থেকে আপনি তা দেখতে পারবেন। তো আবেদন করতে প্রথম অবস্থা আপনাকে ৩০০ টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা আপনার কলেজ কর্তৃক যদি নির্ধারিত মোবাইল ব্যাংকিং থাকে তাহলে সেখানে আপনি ফিটা দিতে পারবেন। সেখানে আপনারা স্ক্রিনে দেখতেছেন অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে ৫ তারিখ থেকে শুরু হয়েছে এবং ৩০ তারিখ লাস্ট ডেট, এর ভিতরে আবেদন করবেন। তো অবশ্যই প্রতিবারের ন্যায় আমি আবারও বলতেছি, অবশ্যই কেউ শেষ তারিখের জন্য বসা থাকবেন না, যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন, কারণ অনেক সময় দেখা যায় সার্ভার ত্রুটির কারণে শেষ সময় আবেদন নাও করতে পারেন। আবেদন কমপ্লিট করার পর আপনি ৩০০ টাকা ফি দেওয়ার পর আপনার আবেদনটি সম্পূর্ণ হবে, নতুবা আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইন নিশ্চয়ন করার তারিখ হচ্ছে ৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত, অর্থাৎ আপনি আবেদন কমপ্লিট করার পর যখন ৩০০ টাকা ফি জমা নিশ্চয়ন করবেন, দেওয়ার পর তারপরে কলেজ থেকে আপনার আবেদনটি নিশ্চয়ন করবে। নিশ্চয়ন যদি না করে থাকে তো অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে, অর্থাৎ ৩০ তারিখের মধ্যে আপনি কলেজ কর্তৃক অফিসে যোগাযোগ করবেন, হয়তোবা আপনার আবেদনটি বাতিল হতে পারে। অর্থাৎ আপনি আবেদন কমপ্লিট করার পর ফি দেওয়ার পর যখন আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, কলেজ থেকে আপনার আবেদনটি নিশ্চয়ন করলে একটি মেসেজ আসবে, আপনি যে নাম্বারটি আবেদন করার সময় দিবেন সেই নাম্বারটি মেসেজ আসবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটি নিশ্চয়ন হয়েছে। হয়তোবা আপনি কিন্তু কলেজের অফিস যোগাযোগ করে আপনার আবেদনটি নিশ্চয়ন করতে হবে। তো ভর্তির জন্য মেধা তালিকার ক্ষেত্রে প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, এভাবে কয়েকটি রিলিজ স্লিপ দিবে। তো অবশ্যই আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আবেদন করবেন। আর আবেদন করতে অবশ্যই যোগ্যতা লাগে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় রেজাল্টের ভিত্তিতে আপনার মেধা তালিকা প্রকাশ করবে। এখানে সম্পূর্ণ ডিটেলস নিয়মকানুন দেওয়া আছে। আমি এই আবেদন ফর্মটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখেও বিস্তারিত পড়তে পারবেন। তো মূলত যে বেসিক জিনিসগুলো আমি আবারও এক কথা আপনাদেরকে বলতেছি, আপনারা ৩০ জনের মধ্যে অবশ্যই আবেদন দ্রুত কমপ্লিট করবেন। অনলাইনে আবেদন কমপ্লিট করার পর ৩০০ টাকা পেমেন্ট করে আপনার আবেদনটি নিশ্চয়ন করবেন এবং আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের নোটিশটি আপনি দেখবেন যে আপনার আবেদন ফর্মটি সাথে কি কি জমা দিতে হবে। তো এই ছিল আজকের মতো। আপনারা যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা বা কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।